মিজানুর রহমান আজহারের নাকি জন্মের সমস্যা আছে, নাউজুবিল্লাহ ভাই। এই টাইপের কথাগুলো আপনারা বলতেছেন। দেখেন, আসসালামু আলাইকুম। কাউবয় বলা নিয়ে মিজানুর রহমান আজহারি অবশেষে দুঃখ প্রকাশ করেছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তার জন্য দোয়া করি যে মিজানুর রহমান আজহারি তিনি তার নিজের ভুল তিনি নিজেই স্বীকার করেছেন এবং তিনি এটাও বলেছেন যেটা আমার পুরানো ভিডিও ছিল, যে এই বিষয়টি নিয়ে আমি কথা বলতেছি। কিন্তু যারা মিজানুর রহমান আজহারির পক্ষ নিয়ে যারা বলতে চেয়েছেন যে কাউবয় বলা ঠিক ছিল, অথচ আমি কোরআনে বললাম যে আল্লাহ নিষেধ করেছে যে তোমরা আমার রাসূলকে রাখাল বলো না, রয়না বলো না, তোমরা বলো যে অকলু সামিআনা, তোমরা বলো হুজুর আপনি আমাদেরকে শোনেন। যারা কাউবয়ের পক্ষে নিয়েছেন আপনাদের এখন কি হবে? অন্ধভক্ত হওয়া থেকে প্লিজ আপনারা সমাধান হন। আপনাদের দুইটা পায়ে পড়ি, বাংলাদেশে অন্ধ শায়েক ভক্ত এবং অন্ধ পীর ভক্ত এই দুইটা শ্রেণী আমাদের ইসলামকে ধ্বংস করছে। এবার আসুন যে মিজানুর রহমান আজহারের জনপ্রিয় ব্যক্তি, তার অনেক যোগ্যতা আছে, অবশ্যই তিনি অনেক জ্ঞানী মানুষ, এতে আমার কোনো সন্দেহ নেই। এখন জ্ঞানী মানুষ হলে কি তিনার কি ভুল হতে পারে না? মানুষ জ্ঞানী হলে কি তার কি ভুল হয় নাই? বড় বড় মানুষরা, আল্লাহর ওলিরা, তারা কি কিছু কিছু ভুল করে নাই? মানুষ তো ভুল করতেই পারে, এবং ভুল করার পরে যারা ফিরে আসে ভুল থেকে তারাই তো ভালো মানুষ। এবং মিজানুর রহমান আজহারি অবশ্যই ভালো মানুষ এবং অবশ্যই তার মাধ্যমে রাব্বুল আলামিন অনেক বড় খেদমত নিবে আমি আশা করি। কিন্তু যারা অন্ধভক্ত, আপনারা কেন ভাই ভুল ধরাই দিলে? সুন্দর ভাষায় আমি একটা ভিডিও বানায় ভুলটা দালিলিকভাবে ধরাই দিলাম, আপনারা আমাকে গালিগালাজ করেছেন। যদিও আমাকে লক্ষ লক্ষ মানুষ সাপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভিডিও করার পরে মানে দালিলিকভাবে জবাব দেওয়ার পরে দেখলাম যে 5 লক্ষের উপরে মানুষ এটা সাপোর্ট করেছেন এবং আমার ভিডিওটা প্রায় অনেকেই শেয়ার করেছেন, মিলিয়ন মিলিয়ন মানুষ এটা দেখেছে, সবাই সাপোর্ট করেছে। যাই হোক, এটা আমি গর্ব করি না, আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন মানে গোলাম হিসাবে আমি এই কাজটা করেছি। যাই হোক, মিজানুর রহমান আজহারি জনপ্রিয় ব্যক্তি, তার অনেক মানুষ হয় মাহফিলে, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ মানুষ হয়, এটা ইসলামের বিজয়। আমি মনে করি যে এটা আমরা মানে এটা আমার হিংসা করার কিছু নাই তো ভাই। বাংলাদেশের যুবকরা যদি মানে অশ্লীল গান বা অশ্লীল খারাপ কিছু না দেখে মিজানুর রহমান আজহারির কথা শুনে, কোরআন এবং হাদিসের কথা শুনে, সেখানে আমি কেন হিংসা করব? আমি উল্টা মিজানুর রহমান আজহারের পক্ষে আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে। কোনোভাবেই আমি হিংসা করে মানে ভিডিওটা বানাইনি। এবার অনেকে বলতে চেয়েছেন যে পুরান ভিডিও কেন আমি সামনে নিয়ে আসলাম। ভাই, এই ভিডিওটা এখন অলরেডি ভাইরাল, এটা নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনা হচ্ছে। এখন তো আমার উচিত যে পুরান ভিডিও হোক আর নতুন ভিডিও হোক, এটা নিয়ে অবশ্যই মানুষদেরকে সমাধান দেওয়া। আর আজহারি সাহেব তো এই 6 বছরের মধ্যে এই কাউবয় বলা নিয়ে তো তিনি এটা কোনো সমাধান দেয় নাই, তিনি তো দুঃখ প্রকাশ করে নাই বা তওবা করে নাই। তো এই জায়গাটা তো আর গ্যাপ রয়েছে, এই কারণেই তো আমি ভিডিওটা বানাইছি। আমার উদ্দেশ্য ছিল যে ভিডিওটা বানিয়ে মানুষদেরকে পরিষ্কার করে দেওয়া, আজহারি সাহেবের ভুলটা ধরা দেওয়া। যাই হোক, ওই জায়গার থেকে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। পুরানো ভিডিও হলেও তিনি যদি মাঝখানে এটার সমাধান দিয়ে দিতেন তাহলে এটা নিয়ে আমি আর কোনো ভিডিও বানাতাম না, আমার কোনো প্রয়োজন ছিল না। এবার আসুন যে আমাদের মধ্যে অনেক এক শ্রেণী মানুষ আছে, বিশেষ করে সুন্নি ওলামায়ে কেরাম সহ কওমি ওলামায়ে কেরামদের মধ্যে অনেকেই দেখলাম যে আজহারি সাহেবকে মানে আমি ভিডিও বানানোর পরে দালিলিক জবাব দেওয়ার পরে আজহারি সাহেবকে অনেক মানে ছোট করছেন, গালিগালাজ করছেন, তাকে বেজন্মা বলছেন। অনেকেই বলতেছে যে মিজানুর রহমান আজহারের নাকি জন্মের সমস্যা আছে, নাউজুবিল্লাহ ভাই। এই টাইপের কথাগুলো আপনারা বলতেছেন। দেখেন, আমি আগেও বলেছি, এখনও বলেছি যে আমাদের মধ্যে পরিবর্তন আনা উচিত। একটা মানুষ ভুল করতে পারে, তার ভুলটা আমরা সুন্দর করে যদি ধরায় দিই, সেই ভুলটা সংশোধন হবে। আর যদি আমরা সেটা না করে তাকে হিট করি, গালিগালাজ করি, এই ব্যক্তি তার ভুল সংশোধন হওয়ার পরিবর্তে সে কঠোর হবে, সে নিষ্ঠুর হবে, সে তো এই বিষয়ে আরও উগ্র হবে, তাই না? আমরা মানুষদেরকে কেন দূরে ঠেলে দেই? মানে এই জায়গাটা থেকে আমরা কি পরিবর্তন হতে পারি না? আমার দলের মতের বিপরীত যেই হোক, আমরা তার সুন্দরভাবে তার ভুলটা যদি ধরায় দিতে আমাদের ক্ষতি কোথায়? আমরা তো উল্টা তাকে গালিগালাজ করে তাকে দূরে সরিয়ে দিচ্ছি, আমাদের শত্রু বানিয়ে নিচ্ছি। আমরা মুসলমান কেন একে অপরের শত্রু হয়ে যাচ্ছি? কি দরকার আছে? একজন মানুষ ভুল করেছে, তার ভুলটা আমরা সুন্দর করে তাকে ধরায় দিই, এটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এবং মিজানুর রহমান আজহারি কোনোভাবেই রাসূলকে ছোট করার জন্য কাউবয় শব্দটা বলে নাই। তিনি রাসূলের প্রশংসা করতে গিয়ে মানে প্রশংসা করার মাঝখানে তার মুখ ফসকিয়ে বা এই কথাটা যে কোনোভাবেই বের হয়ে গেছে। এটা আমি মনে করি যেটা সে ভুলবশত বা অজ্ঞাতবশত এই কাজটা করেছে, সে তো ইচ্ছাকৃতভাবে করে না। এখন তাকে গালিগালাজ কেন করছেন? এটা কিন্তু ভাই কোনোভাবেই উচিত নয়। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি গালিগালাজ করে ইসলাম কায়েম হয় না, উগ্রতা দেখে ইসলাম কায়েম হয় না। বর্তমানে আমাদের বাংলাদেশের সকল ইসলামিক দলগুলোর ঐক্য হওয়া উচিত। সুতরাং আমরা কেউ কাউকে গালিগালাজ করব না। কেউ যদি ভুল করে আমরা সেই ভুলটা সংশোধন করিয়ে দেব। এবং মিজানুর রহমান আজহারি, বাংলাদেশে কোটি কোটি ভক্ত আছে, আমরা যদি তাকে গালি দেই তাহলে তারা তো আমাদের উপর রাগান্বিত হবে, এটা বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো মিজানুর রহমান আজহারিকে আমরা দরদমাকে সুরে বলবো, অবশ্যই মিজানুর রহমান আজহারি নিজে সংশোধন হবে। এবং সে যদি সংশোধন হয়ে কোটি কোটি মানুষকে আর সুন্দর করে ইসলামের দাওয়াত দেয়, সেক্ষেত্রে তো আমাদের লস নেই ভাই, এটা তো আমাদের ইসলামের বিজয়, কোরআনের বিজয়। সুতরাং ভুল ধরার ক্ষেত্রেও আমাদের সংশোধন হওয়া উচিত।